নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভবানন্দ স্টাডি ইউটিউব চ্যানেল। অঙ্গনারী ভর্তি 2024 এখানে যোগ্যতা তোমরা ক্লাস 10 পাস করে থাকলেও আবেদন করতে পারছো, ক্লাস 12 পাস করে থাকলেও আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েট পাস করে থাকলেও এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে না, ডাইরেক্ট কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এখানে তোমাদের কেন্দ্রীয় সরকারি স্থায়ী চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এই চাকরিটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, অঙ্গনারী ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024, যেটা তোমাদের অঙ্গনারী ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নোটিফিকেশন আউট হয়েছে। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, এটা কিন্তু আগেই বলে দিয়েছি। দেখে নাও এখানে তোমাদের কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, অঙ্গনারী ডিপার্টমেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের হাওয়ার এলিজিবল, এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, অল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। এখানে তোমরা অ্যাপ্লিকেশন মোড তোমরা কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। অলরেডি তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ওকে, এবার চলে এসেছি তোমাদের এলিজিবিলিটি। দেখে নাও এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এখানে অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট এখনও পর্যন্ত তোমাদের কিন্তু জানানো হয়নি। অঙ্গনারীর ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্লিকেশনের ফি কত দিতে হচ্ছে। দেখে নাও এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে তোমাদের আবেদন ফি কত দিতে হচ্ছে। জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এবং এসটি হয়ে থাকলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের 400 টাকা দিতে হচ্ছে। এসসির ক্ষেত্রে তোমাদের কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এখানে তোমাদের অঙ্গনারী ভ্যাকেন্সি ডিটেলস দেখে নাও। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী টিচার এবং অঙ্গনারী সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ পোস্ট রয়েছে। দেখো কোন কোন পোস্টে তোমাদের কী কী কোয়ালিফিকেশন লাগছে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু ক্লাস 10 পাশে আবেদন করতে পারছো অঙ্গনারী পোস্টে, এবং অঙ্গনারী টিচার পোস্টে তোমরা কিন্তু ক্লাস 12 পাশে আবেদন করতে পারছো। অঙ্গনারী সুপারভাইজার পোস্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারছো। আর এখানে এজ লিমিট রয়েছে। দেখে নাও অঙ্গনারী ওয়ার্কার, অর্থাৎ এখানে তোমাদের যে বয়স রয়েছে দেখো 20 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা কোনো রকমের ছাড় পাবে না। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে কেউ ছাড় পাবে না। যেটা রয়েছে, যে বয়সটা রয়েছে সেই বয়সের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। অঙ্গনারী ওয়ার্কার পোস্টে তোমাদের 20 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। অঙ্গনারী টিচার পোস্টে তোমরা কিন্তু 17 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। অঙ্গনারী সুপারভাইজার পোস্টে তোমরা কিন্তু 17 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখে নাও এখানে তোমাদের ট্রেনিং করে তোমাদের কিন্তু চাকরি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে না, সরাসরি তোমাদের ট্রেনিং করা হবে। যেটা হচ্ছে ট্রেনিং তোমাদের প্রসেস। দেখে নাও অঙ্গনারী ট্রেনিং প্রসেস তোমাদের কিন্তু 3 থেকে 6 মাস তোমাদের কিন্তু ট্রেনিং করা হবে। ট্রেনিং করার পর তোমাদের কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে। ওকে, এখানে তোমাদের যে পার মান্থ স্যালারি দেওয়া হবে, দেখো তোমাদের ট্রেনিংয়ের শুরুতে তোমাদের কিন্তু 5,910 টাকা তোমাদের কিন্তু ট্রেনিংয়ে সময় দেওয়া হবে। তোমাদের তারপরে তোমাদের কিন্তু 20,200 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। জিপি 1900 টাকা প্লাস করে নেবে। এই টোটাল টাকাটা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। এবার চলে আসি তোমরা স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বলে। সেই লিঙ্কে ক্লিক করবে, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবে। তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক, অ্যাপ্লাইয়ের লিঙ্ক তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা এই পেজে চলে আসতে পারবে। এবার চলে আসার পর তোমরা কোন কোন পোস্টে আবেদন করবে সেখান থেকে দেখে নিতে পারবে। তো অ্যাপ্লাই, তো এখান থেকে সিলেক্ট করে নেবে অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী টিচার এবং অঙ্গনারী ওয়ার্কার। তো আমি অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করব। ডেমো হিসেবে তোমাদের কিন্তু দেখাচ্ছি 3 বছরে তোমাদের কিন্তু ডিউরেশন রয়েছে, তোমাদের ট্রেনিং করানো হবে। এখানে তোমাদের ফার্স্ট নেম বসিয়ে দেবে। তো এই করে তোমাদের ফার্স্ট নেম বসিয়ে দেবে। তারপর এখানে বাবার নাম বসিয়ে দেবে। বাবার নাম বসিয়ে দেওয়ার পর এখানে মায়ের নাম বসিয়ে দেবে। যেহেতু স্টার মার্ক রয়েছে প্রত্যেকটি দিতে হচ্ছে। তোমরা এখানে জেনারেল না ওবিসি না এসসি এসটি, তোমরা যেটা হয় সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা মেরিট না আনমেরিট এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে তোমরা মেরিট যদি হয়ে থাকো ইয়েস করবে, না আনমেরিট যদি হয়ে থাকো নো করবে। তো নো করার পর তোমরা কিন্তু জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবে। জেন্ডারটা এখানে মেল না ফিমেল না আদার্স ক্যান্ডিডেট যেটা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা ডেট অফ বার্থ এখানে যেটা রয়েছে সেখানে এখান থেকে ডেট অফ বার্থটা চুজ করে নেবে। এখানে মাসটা চুজ করে নেবে। মাসটা চুজ করে নেওয়ার পর এখানে তোমরা
এটাকে চুজ করে নেবে। তোমাদের ডেমো হিসেবে তোমাদের দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করছি। এখান থেকে তোমরা ন্যাশনালিটি তোমরা এখানে ইন্ডিয়ান সিলেক্ট করে নেবে। ইন্ডিয়ান সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবে কোন স্টেটের আন্ডারে তোমরা অ্যাপ্লাই করছো। ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, সিকিম, পাঞ্জাব, রাজস্থান, তো ওড়িশা রয়েছে, তারপর দিল্লি রয়েছে, মিজোরাম রয়েছে, মণিপুর রয়েছে এবং এখানে তোমাদের আসামটাও রয়েছে, আসামও রয়েছে, বিহারও রয়েছে, চণ্ডীগড়ও রয়েছে। ওকে, প্রত্যেকে আবেদন করতে পারছো। অল ইন্ডিয়া ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারছো। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, যে ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদের মোবাইল নম্বর বসিয়ে দেবে, অ্যাক্টিভ থাকতে হবে, রিচার্জ যত থাকে তোমাদের ওটিপি ঢুকে সেটা আছে। এখানে তোমাদের অল্টারনেট যদি মোবাইল নম্বর থেকে থাকে তাহলে দিতে পারো, নাহলে এটা ফাঁকা রাখতে পারো। এখানে তোমাদের ইমেল আইডি মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ইমেল আইডি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবে, এখানে তোমাদের কোয়ালিফিকেশনগুলো অ্যাড করতে হবে। এখানে তোমাদের কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, হাই স্কুল, তো এখান থেকে তোমরা পাসিং ইয়ারটা সিলেক্ট করে নেবে, রোল নাম্বারটা সিলেক্ট করে নেবে। এখানে তোমরা গ্রেড না কি এখান থেকে তোমরা তোমাদের যদি পার্সেন্টেজে থেকে থাকে, যারা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু পার্সেন্টেজে তোমাদের মার্কশিটে রয়েছে, তো পার্সেন্টেজ এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে তোমরা পার্সেন্টেজটাকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আর যারা সিবিএসসি বোর্ডের আন্ডারে রয়েছে তারা কিন্তু এখান থেকে গ্রেড সিস্টেমটা সিলেক্ট করে নেবে। ওকে, আচ্ছা এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু পার্সেন্টেজ এখানে সিস্টেমটাকে ক্লিক করে দেবে। করার পর এগুলোর নাম্বারগুলো এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা ডিক্লারেশনটা চেক মার্ক করবে। চেক মার্ক করার পর এখানে তোমাদের সিকিউরিটি কোডটা বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবে, এখানে সাবমিট এবং প্রিভিউ অপশন ক্লিক করতে হবে। এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ডিটেলস তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর এখানে তোমাদের প্রিন্ট অপশন ক্লিক করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে তোমাদের কিন্তু নিজের কাছে রেখে দিবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।